2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদনের সম্পূর্ণ তথ্য আসুন আমরা জেনে নিই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 মে 2025 রোজ শনিবার। সময় সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভর্তি সম্পর্কে আসুন কিছু গুরুত্বপূর্ণ তারিখ জেনে নিই। যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরুর তারিখ 21শে জানুয়ারি 2025 থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ 28শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। টাকা জমা দেওয়ার শেষ তারিখ 2রা মার্চ 2025 এবং কলেজ কর্তৃক অনলাইন আবেদন ফর্ম নিশ্চয়ন করার শেষ তারিখ 4ই মার্চ 2025। ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে 3 মে 2025 এবং ভর্তি পরীক্ষার সময় সকাল 11টা থেকে 12টা পর্যন্ত, যা পূর্বেই বলে দিয়েছি। এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রত্যেকটি জেলায়। সবাই তার স্ব অর্থাৎ নিজ নিজ জেলায় ভর্তি পরীক্ষা দিতে পারবে। আসুন জেনে নিই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অংশগ্রহণের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে একজন শিক্ষার্থীর। বিজ্ঞান বিভাগের জন্য 2021 এবং 2022 সালের এসএসসি বা সমমান ও 2023 এবং 2024 সালে এইচএসসি বা সমমান ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন ন্যূনতম 2.75 জিপিএ থাকতে হবে এবং এইচএসসি পরীক্ষায় 2.50 সর্বনিম্ন জিপিএ থাকতে হবে এবং দুটি মিলিয়ে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুটি মিলিয়ে সর্বনিম্ন 6 ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞান বিভাগের জন্য। মানবিক ও ব্যবসা শিক্ষার ক্ষেত্রে 2021 এবং 2022 সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম জিপিএ থাকতে হবে 2.50। অন্যদিকে 2023 ও 2024 সালের এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং সর্বনিম্ন জিপিএ থাকতে হবে 2.50। দুটো মিলিয়ে 5.55 থাকলে শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবে। এবার আসুন জেনে নিই অনার্স ভর্তি পরীক্ষার মান বন্টন সম্পর্কে, অর্থাৎ কোন কোন বিষয় থেকে কোন শাখায় কোন বিষয় থেকে কত মার্কসের প্রশ্ন আসবে সে সম্পর্কে একটু জেনে নিই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট পরীক্ষার নম্বর হচ্ছে 100, অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে 100টি এমসিকিউ থাকবে। এখন আসুন জেনে নিই যে কোন শাখা থেকে অর্থাৎ কোন সাবজেক্ট থেকে কত মার্কের প্রশ্ন আসবে। দেখেন শাখার ক্ষেত্রে বাংলা থেকে আসবে 20 নম্বর, ইংরেজি থেকে আসবে 20 নম্বর, বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান 10 নম্বর, অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলী জিকে থেকে আসবে 10 নম্বর, মোট 50 নম্বর এবং পদার্থ থেকে 17 নম্বর, রসায়ন থেকে 17 নম্বর, মোট এখানে হচ্ছে 34 নম্বর। আর 16 নম্বর গণিত অথবা জীববিজ্ঞান থেকে 16 নম্বর আপনারা আনসার করে সর্বমোট 100 নম্বর আনসার করতে পারো। এখন যদি কেউ গণিত কিংবা পদার্থবিজ্ঞান সম্পর্কিত এই বিষয়গুলি নিয়ে অনার্সে পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে পদার্থ এবং সাথে জীববিজ্ঞান এবং গণিতের মধ্যে গণিত অবশ্যই আনসার করতে হবে। আর কেউ যদি জীববিজ্ঞান বিষয়ক যে বিষয়গুলো আছে অর্থাৎ জুলজি এবং বোটানি এই সাবজেক্টগুলো নিয়ে অনার্সে অ্যাডমিশনে ভর্তি হতে চান তাহলে আপনাকে অবশ্যই বায়োলজি দাগাতে হবে। যদি কেউ গণিত দাগান তাহলে সে জীববিজ্ঞানের যে কোনো সাবজেক্ট আপনি ক্যারি করতে পারবেন, কিন্তু যদি জীববিজ্ঞান দাগান তাহলে আপনারা কেউ গণিত অর্থাৎ ফিজিক্স অথবা এই যে ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলো নাও পেতে পারেন। ঠিক আছে, এবার আসুন জেনে নেই মানবিক বিভাগ সম্পর্কে। মানবিক বিভাগের 100 নম্বরের প্রশ্নের মধ্যে বাংলা থেকে আসবে 25 নম্বর অর্থাৎ 25টি এমসিকিউ, ইংরেজি থেকে আসবে 25টি এমসিকিউ, বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান থেকে আসবে 10 নম্বর এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে কোনো 4টি থেকে আসবে 40 নম্বর, অর্থাৎ আপনি উচ্চ মাধ্যমিকে যে 4টি বিষয়ে নিয়ে এইচএসসিতে অংশগ্রহণ করেছিলেন সেই 4টি বিষয় থেকে 10 করে মোট 40 নম্বর আসবে। টোটাল আপনার সর্বমোট হয়েছে 100 নম্বর। 100 নম্বর এমসিকিউ আসবে, সময় 1 ঘন্টা, আপনাকে 100টা এমসিকিউ আনসার করতে হবে।
তারপর আসুন ব্যবসা শিক্ষার ক্ষেত্রে। ব্যবসা শিক্ষার ক্ষেত্রে সেম, বাংলায় 25 নম্বর, ইংরেজিতে 25 নম্বর এবং বাংলাদেশ বিষয়াবলী থেকে 10 নম্বর, বিজ্ঞান থেকে 20 নম্বর, ব্যবসা নীতি ও প্রয়োগ থেকে 20 নম্বর, মোট 40 নম্বর। তো বাংলা 25, ইংরেজি 25, 50, বাংলাদেশ বিষয়াবলী 10, 60, হিসাব বিজ্ঞান 20, 80, ব্যবসা নীতি ও প্রয়োগ থেকে 20 নম্বর, মোট 100 নম্বরের পরীক্ষা হবে ব্যবসা শিক্ষা থেকে। আরেকটি কথা, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোনো নেগেটিভ মার্ক থাকবে না, অর্থাৎ আপনি যদি একটা ভুল এমসিকিউ দাগান তাহলে এতে কোনো নেগেটিভ মার্ক বা কাট মার্ক থাকবে না। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার 5 নম্বর হবে 100 নম্বরের মধ্যে 35। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোট পরীক্ষা হবে 200 মার্কের। 100 নম্বর হচ্ছে এমসিকিউ আর বাকি 100 নম্বর হচ্ছে আপনার জিপিএর উপরে। এবার আসুন জেনে নিই জিপিএতে, অর্থাৎ এইচএসসি এবং এইচএসসি জিপিএ নির্ণয়। এই জিপিএ থেকে কত মার্ক থাকবে দেখুন। এসএসসি থেকে প্রাপ্ত জিপিএর 40% যুক্ত করা হবে এবং এইচএসসি থেকে প্রাপ্ত জিপিএর 60% যুক্ত করা হবে। সর্বমোট এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বর এবং জিপিএ পদ্ধতিতে 100 নম্বর মিলিয়ে 200 নম্বরের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। আর ভর্তি পরীক্ষার আবেদন ফি হচ্ছে 700 টাকা।